কোন ক্ষেত্রে বললাম, ধরেন আপনি যদি রিক্সাওয়ালার সাথে ইংরেজি বলেন সে তো বুঝবে না। আপনি চটপটি ফুচকা খেতে গিয়ে ইংরেজি বললে বুঝবে না। আপনি তো এক দোকানদারে গিয়ে ইংরেজি বললে বুঝবে না। সুকল মডার্ন যারা আছে তারা আজকে একদিনের জন্য মাত্র মানে বাংলাকে সম্মান জানাতে আসছে। 1952 সালে আজকের দিনে সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণ যখন রাজপথে নেমে এসেছিল বাংলা ভাষা মায়ের মাতৃভাষার দাবিতে, এবং সেই এবং সেদিন আপনারা জানেন অনেক শহীদ হয়েছিল, রফিক শফিক জব্বার সহ অসংখ্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল। এগুলো সেই দিনটাকে স্মরণ করে আজকের এখানে আসার আসলে আমাদের একটা অর্জন, বড় মাপের অর্জন। যখন আমরা কোনো কিছু বিসর্জন দিয়ে একটা জিনিস অর্জন করতে হয়, আমি এখানে এসেছি একত, যদি আপনি এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারেন, একটাকে আপনার আনন্দ, একটা বেদনা। আনন্দটা এখানে যে আমাদের এখানে একটা প্রাপ্তি আছে, 1952 সালে আজকের দিনে আমরা আমাদের মাতৃভাষা হিসেবে বাংলা পেয়েছি, যেটা পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে। এবং দুঃখ বলি, আমরা সেদিন হারিয়েছি আমাদের অসংখ্য ভাইদের, শহীদ হয়েছে, যে আমাদের ভাইদের যে হারিয়েছি সেটার যে বেদনা, সেটা আমাদের দুঃখের। পার্থক্যটা আসলে আমরা তো বাংলাদেশের মানুষ, আসলে আমরা দেশটাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি আজকের এই দিনে এইখানে দাঁড়িয়ে আমি বিগত সরকারকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আজকে খুব মহান একটা দিন। এই দিনে আমরা পেয়েছিলাম ভাষা, হারিয়েছি আমাদের ভাইদের। সো প্রতিটা বছর 21শে ফেব্রুয়ারি আসবে, আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে আসবো শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এতটুকুই বলবো, অন্যদের নিয়ে কিছু বলতে চাচ্ছি না আজকের দিনে। বাঙালি বীরের জাতি, বাংলাদেশের মানুষ যদি কোনো কিছু মনে করে যে আমরা এটা করব, বাস্তবায়ন করাটা এটা বাংলাদেশের মানুষের জন্য কোনো ব্যাপারই না। এটা বাংলাদেশের মানুষ এটা অসংখ্যবার প্রমাণ করে দিয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো, এটা কি আমরা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, এক সাগরের বিনিময়ে বাংলা ভাষাকে মাতৃভাষা আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে এসেছি, কিন্তু অনেকে বাংলা ভাষায় কথা বলতে এটাকে লজ্জা ফিল করে, অনেক বাংলাটাকে যেন ছোট করে দেখার চেষ্টা করে। হয়তো আজকে অনেকে এলিট শ্রেণী বলেন বা সুকল মডার্ন যারা আছে তারা আজকে একদিনের জন্য মাত্র বাংলাকে সম্মান জানাতে আসছে। আসলে যেটা আমি এক সাগর রক্তের বিনিময়ে আমার পূর্বজনেরা শহীদ হয়ে যেটা অর্জন করে দিয়ে গেছে, এটা আমি বুকে ধারণ করে রাখবো, সম্মানের সাথে রাখবো, এটাকে সম্মান করব। এবং হ্যাঁ, আমরা একাধিক ভাষা জানবো, কিন্তু বাংলাকে ছোট করে নয়। না, অবশ্যই ইংরেজি আপনার আন্তর্জাতিক ভাষা, এটা আপনাকে জানতে হবে। কিন্তু আপনি যখন বাংলাদেশে আছেন, আমি কোন ক্ষেত্রে বললাম, ধরেন আপনি যদি রিক্সাওয়ালার সাথে ইংরেজি বলেন সে তো বুঝবে না। আপনি চটপটি ফুচকা খেতে গিয়ে ইংরেজি বললে বুঝবে না। আপনি তো এক দোকানদারে গিয়ে ইংরেজি বললে বুঝবে না। হ্যাঁ, ইভেন এটা এটা হাস্যকর বিষয় আমার মাঝে মাঝে মনে হয়। বাংলা এবং অনেক ক্ষেত্রে যারা শুধুমাত্র বাংলা ভাষা জানা থাকলে তাকে জব হয় না। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক প্রতিকূলতার সৃষ্টি মুখোমুখি অনেকটাই হতে হয়েছে। সো বাংলা আমার মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা, এবং বাংলা আমার প্রথম ভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ। সো বাংলাকে গুরুত্ব দিতে হবে।